ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, ভক্তি নাকি জ্ঞান, কোনটি শ্রেষ্ঠ? ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? গীতার অমীয় বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ে 4 নম্বর শ্লোক থেকে জানব। 4 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সাংখ্য যোগৌ পৃথগ্বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপাস্থিত সম্য গৌভয় বিন্দতে ফলম। এর অনুবাদ হল, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ই ফলই লাভ হয়। এই শ্লোকের তাৎপর্য হল, সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের অস্তিত্বের আত্মা অনুসন্ধান করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, অন্যটি সেই মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ উভয়েরই উদ্দেশ্য শ্রী বিষ্ণু। পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্যই একই। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না, কারণ এই দুটি সাধনের যে কোনো একটি সাধনা সম্যকরূপে অনুষ্ঠিত হলে মানুষ দুই সাধনারই ফলস্বরূপ সেই পরমাত্মাকেই প্রাপ্ত হয়। এই শ্লোকের ব্যাখ্যা হল, সাংখ্য যোগৌ পৃথগ্বালা প্রবদন্তি ন পণ্ডিতা। অর্থাৎ এই অধ্যায়ে প্রথম শ্লোকে অর্জুন কর্ম পরিত্যাগ করে তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে গিয়ে জ্ঞান লাভ করার সাধনকেই কর্মসন্ন্যাস নামে বলেছেন। ভগবানও দ্বিতীয় শ্লোকে নিজের সিদ্ধান্তের প্রাধান্য ব্যাখ্যা করার জন্য একে সন্ন্যাস এবং কর্মসন্ন্যাস নামে অভিহিত করেছেন। এখন সেই সাধনকে ভগবান এই স্থানে সাংখ্য নামে অভিহিত করেছেন। ভগবান শরীর এবং শারীরিক পার্থক্য বিচার করে স্বরূপে স্থিত হওয়াকেই সাংখ্য বলেছেন। ভগবানের মতে সন্ন্যাস এবং সাংখ্য হল পর্যায়বাচী, যাতে দৃশ্যত কর্ম ত্যাগ করার প্রয়োজনীয়তা নেই। অর্জুন যাকে কর্মসন্ন্যাস নামে বলেছেন, সেটিও নিঃসন্দেহে ভগবান কথিত সাংখ্য এরই আরেক রূপ, কারণ গুরুবাক্য অনুসারেও সাধক শরীর এবং শারীরিক পার্থক্য বিচার করে। বালা পদ্রির দ্বারা ভগবান বলেছেন যে বয়স এবং বুদ্ধিতে বড় হয়েও যারা সাংখ্যযোগ এবং কর্মযোগকে ভিন্ন ভিন্ন ফলদায়ক বলে মনে করে, তারা বালকের ন্যায় অজ্ঞ। যে মহাপুরুষগণ সাংখ্যযোগ এবং কর্মযোগের তত্ত্ব যথার্থ বুঝেছেন, তারাই পণ্ডিত অর্থাৎ বুদ্ধিমান। দুটি যে পৃথক পৃথক ফল দেয় তা তারা বলেন না, কারণ তারা ওই দুই সাধন প্রণালী না দেখে তাদের সত্যকার পরিণামটি দেখেন। সাধন প্রণালীর প্রতি লক্ষ্য রেখে স্বয়ং ভগবান তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে সাংখ্যযোগ এবং কর্মযোগকে দুই প্রকার সাধন বলে স্বীকার করেছেন। দুটি সাধন প্রণালী পৃথক পৃথক হলেও সাধ্য পৃথক পৃথক নয়। একমোপাস্থিত সম্যক গুভয় বিন্দতেই ফলম। অর্থাৎ গীতায় স্থানে স্থানে সাংখ্যযোগ এবং কর্মযোগে পরমাত্মা প্রাপ্তির রূপ ফল একই বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের 24তম শ্লোকে দুটি সাধন দ্বারা একই পরমাত্মা তত্ত্ব অনুভব হওয়ার কথা বলেছেন। তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোকে কর্মযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে, এবং দ্বাদশ অধ্যায়ের 4র্দশ শ্লোকে এবং ত্রয়োদশ অধ্যায়ের 34তম শ্লোকে জ্ঞানযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে। এই প্রকারে ভগবানের মতে দুটি সাধন একই ফলদায়ক। এই শ্লোকে পরিশিষ্ট ভাব হল,
যারা নানা শাস্ত্রীয় কথা জানে কিন্তু সাংখ্যযোগ ও কর্মযোগের তত্ত্বকে গভীরভাবে জানে না, তারা প্রকৃতপক্ষে বালক অর্থাৎ নির্বোধ। সমগ্র গীতাতে অবিনাশী তত্ত্বের উদ্বৃত্তে ফল শব্দটি শুধুমাত্র এই শ্লোকেই বলা হয়েছে। ফল শব্দটির অর্থ পরিণাম। কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় সাধনে প্রাপ্ত হওয়াকে তত্ত্ব ফল বলার অর্থ হলো এই যে এই দুটি সাধনায় মানুষের নিজ উদ্যোগই হলো প্রধান। জ্ঞানযোগে বিবেকরূপ উদ্যোগ প্রধান, আর কর্মযোগে পরহিত ক্রিয়ারূপ উদ্যোগ হলো প্রধান। সাধকের নিজ উদ্যোগ ও পরিশ্রম সফল হয়েছে, তাই একে বলা হয়েছে ফল। এই ফল নষ্ট হবার নয়। কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটির ফল হলো আত্মজ্ঞান অথবা ব্রহ্মজ্ঞান। কর্তব্য কর্ম করাকে বলা হয় কর্মযোগ, আর কিছু না করা হলো জ্ঞানযোগ। কিছু না করলে যে তত্ত্বপ্রাপ্তি হয়, কর্তব্য কর্ম করলেও সেই তত্ত্ব লাভ হয়। এই করা এবং না করাকে বলা হয় সাধন, এবং এগুলির দ্বারা যে তত্ত্ব লাভ হয় তাকে বলা হয় সাধ্য। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের 4 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।